এক কথায় যাকে বলে পুরো দুর্দান্ত এক্সপিরিয়েন্স। গরম আছে সত্যি, মানে বিশাল গরম, বাট গরমের মধ্যেও না দারুণ লাগছে। এই হচ্ছে আমার পাশে পাম্বান ব্রিজ, রেল সেতু। পাম্বান ব্রিজ হচ্ছে এই দিকে, ট্রেন কিন্তু এইখান থেকে এসে ব্রিজের নিচ থেকে এই যে দেখতে পাচ্ছ দূরে, এইটা হচ্ছে পাম্বান রেলওয়ে স্টেশন। এই দিক থেকে তোমরা কিন্তু নেবে একদম এই নিচটাতে যেতে পারবে। জাস্ট এই জায়গাটা দেখো, মানে কত সুন্দর লাগছে, আর সমুদ্রের জল কত পরিষ্কার দেখো, একদম নিচ অব্দি দেখা যাচ্ছে। কেমন একটা গ্রিন কালারের ব্যাপার আছে, আর দূরের যে জলরাশি আছে সেটা কিন্তু আবার ব্লু কালারের। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। ঘড়িতে সময় এখন দুপুর 2টো, আর রামেশ্বরমে যা গরম তার সঙ্গে যা রোদের তেজ, এক কথায় আমি পুরো ঝলসে যাচ্ছি। বাট কিছু করার নেই, সাউথ ইন্ডিয়া যখন এসছি পুরো ট্রিপটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর আগের দুটো যে রামেশ্বরমের এপিসোড এসছে সেখানে আমি তোমাদের রামেশ্বরম আসা, জ্যোতির্লিঙ্গ দর্শন এবং তার সঙ্গে ধনুষকোটি এবং রামেশ্বরমের যে সাইট সিন আছে সেগুলো দেখিয়েছি। আশা করি তোমরা দুটো পর্ব দেখে নিয়েছো। বাট যেটা বাকি ছিল সেটা হচ্ছে পাম্বান ব্রিজ। আর যদি তোমরা রামেশ্বরম ঘুরতে আসো, 3টে জায়গা তো দর্শন করতেই হবে। এক হচ্ছে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা, রামেশ্বরম টেম্পল, ধনুষকোটি এবং পাম্বান ব্রিজ। বাকি অনেক সাইট সিনের জায়গা আছে যেগুলো আমি তোমাদের আগের পর্বে শেয়ার করেছি, আশা করি তোমরা ব্লগগুলো দেখেছো। আর আজকের এই পর্বে কিন্তু আমরা যাব এখন পাম্বান ব্রিজে এবং তোমাদের দেখাবো রামেশ্বরমের পাম্বান ব্রিজ। বর্তমানে আমি আছি লক্ষ্মণ তীর্থম এই ট্যুরিস্ট স্পটে, আর এর ইনফরমেশান কিন্তু আমি আগের ব্লগে শেয়ার করেছি। এখানে ম্যাক্সিমাম যে মন্দিরগুলো আছে না, সব জায়গাতেই ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নট অ্যালাউ, তাই অতটা ভালোভাবে দেখাতে পারছি না। বাট বাইরে থেকে যেটুকু সম্ভব হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। এখন চলো আমরা যাব হচ্ছে পাম্বান ব্রিজ শেয়ারিংয়ে। এখানে বেসিক্যালি পাম্বান ব্রিজের জন্য তোমরা যদি অটো আর কি বুক করো তাহলে মোটামুটি 500 থেকে 600 টাকা নেবে। 1 ঘন্টা দাঁড়াবে ব্রিজে, তোমরা ঘুরে নেবে, আবার তোমাদের রামেশ্বরম টেম্পেলে না হবে। আর যদি তোমরা নর্মাল অটো করে যাও শুধু যাওয়ার জন্য, তাহলে 300 থেকে 350 টাকা নিয়ে নেবে। এবার যে প্যাকেজ হয়, মানে রামেশ্বরম যে টোটাল ট্যুর হয়, সাইট সিন হয়, তার যে প্যাকেজ, তার জন্য কিন্তু অটোর ক্ষেত্রে 1800 থেকে 2000 টাকা নেয়। মোটামুটি 8 জন মতো বা 7 জন মতো আর কি একটা অটোতে হয়ে যায়। আর যদি গাড়ি নাও তোমরা তাহলে 2500 থেকে 3000 টাকা। আর একটা ছোট্ট ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি, রামেশ্বরমে কিন্তু সিঙ্গেল পার্সন বা আনম্যারিড কাপলদের রুম দেয় না। এবার যেহেতু আমি এই ট্রিপটা সিঙ্গেলে করছি, আমি এখানে এসে মানে পুরো হ্যাপাজেট হয়ে গেছিলাম। প্রচুর হোটেল দেখেছি, সে কেউই রুম দিচ্ছে না। তারপরে একটা হোটেলে আমি রুম পেয়েছি ফাইনালি সেই বাড়ির লোকের সাথে কথা বলে। আর এই ইনফরমেশনটা মোটামুটি আমি 3টে পর্বেই শেয়ার করেছি, কারণ এটা অনেক বড় একটা ইনফরমেশন যারা সিঙ্গেল প্ল্যান করবে তাদের জন্য। তাই এই বিষয়টা কিন্তু একটু মাথায় রেখো। আর আমি যেই হোটেলে ছিলাম সেই হোটেলের ইনফরমেশান আমি ফার্স্ট পার্টে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারবে। এখন আমি আছি লক্ষ্মণ তীর্থমের সামনে, এর সামনেই হচ্ছে মেন রোড। মেন রোড থেকে আমি এখন বাসে করে যাব হচ্ছে পাম্বান ব্রিজ। তোমাদের দেখাবো একদম সস্তায় তোমরা কি করে পাম্বান ব্রিজ পৌঁছাতে পারবে, নাহলে অটো নিয়ে 500 টাকার বিনিময়ে এমনি পৌঁছে যেতে পারো। এটা হচ্ছে লক্ষ্মণ তীর্থম। বেসিক্যালি এইখানে আছে শিব মন্দির, ভেতরেও আছে শিব মন্দির, তার সঙ্গে লক্ষ্মণ কুণ্ড। আর এখন আমরা বাইরের দিকে যাব। বাইরের দিকে কিন্তু প্রচুর খাবারের অপশান আছে, শপিংয়েরও অপশান আছে। আর এইখান থেকে বাইরে বেরোলেই তোমরা কিন্তু মেন রোড পেয়ে যাবে। মেন রোড থেকে বাস পেয়ে যাবে অ্যাভেলেবেল পাম্বান ব্রিজ যাওয়ার জন্য। আর আমি যখন এই লক্ষ্মণ তীর্থম থেকে বেরোচ্ছিলাম, এখানে লোকাল দুজন আর কি লোক ছিল, তোমাকে ডেকে বললো যে একটা পাথর দেখালো সাদা রঙের, বলছে এটাই পাথর দিয়ে নাকি রাম সেতু তৈরি হয়েছিল, জলে দিলে নাকি ভাসবে, এটা নাকি শ্রীলঙ্কা থেকে নিয়ে এসছে, বলছিল নেবো নাকি 500 টাকা দাম। আমি বললাম না, দেখাতে পারি ভিডিওতে। বলছে না, ভিডিওতে দেখানো যাবে না, চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারি। তো এগুলো সত্যি না মিথ্যা আমি জানি না, তাই এইসব জিনিস থেকে একটু সাবধানে থাকবে। আমার মনে হয় যে কিছু না বুঝে না জেনে না নেওয়াটাই ভালো। আর এইদিকে হচ্ছে কৃষ্ণ ভগবানের মন্দির আছে। এই হচ্ছে মেন রোড, সোজা হচ্ছে পাম্বান ব্রিজ। এখানে দেখো লেখা আছে 12 কিলোমিটার এখান থেকে পাম্বান ব্রিজ। আর এইদিকে হচ্ছে লক্ষ্মণ তীর্থম। এখান থেকে বাস আসবে, দেখি এবার কখন বাস আসে। আর অটো মোটামুটি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে যদি অটো করে যেতে চাও। সামনে যে লক্ষ্মণ তীর্থম, এখান থেকে একটুখানি হেঁটে আসলাম। এখানে একটা বাস স্ট্যান্ড আছে, এই যে বাইরেও বাস দাঁড়িয়ে আছে, ভেতরে দেখো বাস স্ট্যান্ড আছে একটা। তো এইখান থেকে যেই বাসই আর কি প্রথম ঘুরবে, বা এই দিক থেকে অনেক বাস আছে, এই দিক থেকে হচ্ছে রামেশ্বরম টেম্পল। রামেশ্বরম টেম্পল থেকেও তোমরা কিন্তু পাম্বান ব্রিজ ডাইরেক্ট একদম বাস পেয়ে যাবে। এই যে পিঙ্ক রঙের বাসগুলো হচ্ছে এখানে গভর্নমেন্ট বাস। আর এইটা আসছে রামেশ্বরম টেম্পল থেকে। 15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, বাস কিন্তু পেয়ে গেছি। আর ভাড়া নিলে হচ্ছে টিকিট কাটলাম 10 টাকা করে পাম্বান ব্রিজ অবধি। মানে ভাবো, কোথায় অটোয় 500 টাকা আর কোথায় বাসে 10 টাকা। মাত্র কিন্তু 10 টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেলাম পাম্বান ব্রিজ। আর এইদিকে হচ্ছে পাম্বান ব্রিজ, যাচ্ছি এখন ব্রিজ ধরে হেঁটে। আর এইটা হচ্ছে পাম্বান রেলওয়ে স্টেশনের দিকটা, এই পাশে হচ্ছে পাম্বান রেলওয়ে স্টেশন। বেসিক্যালি এখন ট্রেনের তো কোনো ব্যাপার নেই, বাট যখন ট্রেন চলতো একদম মান্ডাপাম থেকে কিন্তু পাম্বান ব্রিজ হয়ে পাম্বান রেলওয়ে স্টেশন রামেশ্বরম অব্দি ট্রেন যেত। জাস্ট সেই ব্যাপারটা তো আলাদাই। আবার খুব তাড়াতাড়ি ট্রেন চলবে, কারণ পাম্বান ব্রিজের কাজ অলমোস্ট শেষের পথে। এবার তোমাদের একটা জিনিস বলে রাখি,
রামেশ্বরম যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে পাম্বান আসার জন্য বা মণ্ডপম যাওয়ার জন্য তোমরা অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে। আর যদি টেম্পল থেকে বলো, দুটো জিনিস মাথায় রাখবে, 3 নম্বর বাস হচ্ছে টেম্পল থেকে পাম্বান ব্রিজ, আর 2 নম্বর বাস হচ্ছে টেম্পল থেকে ধানুষকোটি। ব্যাস এই দুটো জিনিস মনে রাখলে কম খরচায় তোমরা রামেশ্বরমের যে মেন দুটো স্পট আছে সেটা ঘুরে নিতে পারবে। এবার প্রচুর রোদ তো আছেই, আর এই যে ব্রিজটা আছে না, এই ব্রিজের যে শেষ প্রান্ত ওইখান থেকে রাস্তা করা আছে যেটা হচ্ছে সমুদ্রের ধারে যাওয়ার জন্য। বাট আমরা এখন ব্রিজ ধরে হাঁটছি, একদম মাঝখানটায় যাবো। চলো, হেঁটে হেঁটে পাম্বান ব্রিজের দিকে যাচ্ছি। আর এইদিকে কত জেলেদের নৌকা দেখো, ছোট ছোট ভর্তি একদম সমুদ্রের পাশে। আর এইদিকে একটা লাইট হাউস আছে। বাকি চলো একদম সোজা মাঝখানটায় যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এই যে বাস দেখো অ্যাভেলেবেল আছে। আবার যাতায়াতের সময় কিন্তু তোমরা এরকম লোকাল বাস পেয়ে যাবে যদি অটো বুক করে না আসো। চলে এসেছি একদম পাম্বান ব্রিজের শুরুতে। এইখান থেকেই পাম্বান ব্রিজের বেসিক্যালি আর কি সমুদ্র পার্ট স্টার্ট হচ্ছে। আর এইখানে দেখো ছোট ছোট কত জেলেদের ঘরবাড়ি, এখানে প্রচুর জায়গায় শুটকি মাছ শোকাচ্ছে। নিচে যাব, নিচে গিয়ে তোমাদের দেখাবো। আর কত জেলেদের নৌকা দেখো, কিছু নৌকা দাঁড়িয়ে আছে, কিছু নৌকা আবার এই দিক থেকে দেখো বেরোচ্ছে সমুদ্রে মাছ ধরার জন্য। এক অসাধারণ পরিবেশ। আর এখানে কিন্তু মাছের গন্ধ আছে, যেহেতু শুটকি মাছ আর কি শোকাচ্ছে। এইখানে নতুন যে পাম্বান ব্রিজ আছে সেই পাম্বান ব্রিজের কাজ চলছে। ওইটা হচ্ছে পুরোনো পাম্বান ব্রিজ, যেটা কিন্তু এত বছর ধরে চলেছে, তার জন্য এটার অবস্থা খুবই খারাপ। এই জন্যই ট্রেন আর কি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় 2 বছর আগে লাস্ট ট্রেন চলেছিল, তারপর থেকে ট্রেন চলে না। আর এই যে পাশে নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে, মানে ব্রিজ তৈরি হয়ে গেছে, এখন এই সাইডে লাস্ট পার্টের কাজ বাকি আছে। এই কাজ কমপ্লিট হলেই কিন্তু আবার মণ্ডপম থেকে রামেশ্বরম পর্যন্ত ট্রেন চলবে পাম্বান ব্রিজের ওপর দিয়ে। কারণ মণ্ডপম এবং রামেশ্বরম দ্বীপকে কিন্তু কানেক্ট করেছে এই পাম্বান ব্রিজ। পাম্বান ব্রিজের সেই পুরনো বোর্ড। আর এই পাশের যে সেতুটা দেখতে পাচ্ছ, এই সেতুটা হচ্ছে পুরনো সেতু। আর পাশের যে সেতুটা, এটা অলমোস্ট রেডি পথে। এইটা হচ্ছে নতুন পাম্বান ব্রিজ, অলমোস্ট তৈরি হয়ে গেছে, লাস্ট কিছু কাজ বাকি আছে। একদম মাঝখানটায় নিয়ে চলো, তোমাদের দেখাচ্ছি। জাস্ট অসাধারণ। আর মিডিলটায় গেলে তোমরা বুঝতে পারবে, দুই দিকে সমুদ্র আর মাঝে হচ্ছে এই পাম্বান ব্রিজ। জাস্ট এই জায়গাটা দেখো, মানে কত সুন্দর লাগছে। আর সমুদ্রের জল কত পরিষ্কার দেখো, একদম নিচ অবধি দেখা যাচ্ছে। কেমন একটা গ্রিন কালারের ব্যাপার আছে। আর দূরের যে জলরাশি আছে সেটা কিন্তু আবার ব্লু কালারের। এক কথায় যদি বলতে হয় না, অসাধারণ লাগছে। আর ওইদিকে হচ্ছে রামেশ্বরম দ্বীপ, ওইদিকে একটা লাইট হাউস আছে দেখতে পাচ্ছি। এখন চলো এবার সামনের দিকে যাব। আর সমুদ্র কিন্তু এইখান থেকে স্টার্ট হয়ে গেছে, ওই পারেও সমুদ্র আছে। একদম মাঝখানটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে পাম্বান ব্রিজ, সেই ভয়ঙ্কর সমুদ্র সেতু। আর ওই পাশের যে ব্রিজটা আছে ওটা হচ্ছে নতুন ব্রিজ, যেটা বড় করে একটু উঁচু করে বানানো হয়েছে। ওইটার কাজ এই লাস্টের দিকটা একটু বাকি আছে, ওই পার্টটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর যে পুরনো ব্রিজটা আছে সেইটা হচ্ছে এই যে, এইটা হচ্ছে পুরনো ব্রিজ। লাইনের ওপর থেকে কিন্তু সাধারণ মানুষকে হাঁটতে দেয় না। আমি এখানে একটা আন্নাকে জিজ্ঞেস করলাম, বললো যারা রেলওয়ের কর্মচারী আছে শুধু তারাই। আগে আর কি এই রেল লাইনের ওপর অনেককে উঠতে দিত, বাট এখন আর সেই ব্যাপারটা নেই, রেল লাইনে কাউকে উঠতে দেয় না। আর এই পাশেও দেখো সমুদ্র শুরু হয়ে গেছে। আর চারিদিকে নারকেল গাছ, মানে ভর্তি নারকেল গাছের বাগান বলতে পারো। কিন্তু নারকেলের দাম যে কম বা ডাবের দাম যে কম সেটা নয়, 40 টাকা 50 টাকা করে আমাদের ওদিকের মতোই ডাবের দাম আছে। বাট এখানে প্রচুর নারকেল গাছ। ওই সাইডে অনেক জেলেদের নৌকা দেখো, দুর্দান্ত লাগছে জাস্ট। পাম্বান ব্রিজের সেই পার্ট যেখান থেকে কিন্তু বড় লঞ্চ বা জাহাজ আসলে চলাচল করে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুদিকে খুলে যায়, বড় লঞ্চ চলে যাবে মাঝখান থেকে, তারপর আবার কিন্তু বন্ধ হয়ে যাবে, দেন ট্রেন যাবে। তো এই সিস্টেমটা পুরনো ব্রিজে তো ছিলই, নতুন ব্রিজেও কিন্তু করা হচ্ছে, সেটা এখনও কিন্তু রেডি হয়নি। এবার একটু সামনের দিকে গিয়ে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। একদম জল অনেক পরিষ্কার এখানে। আর গভীরতা যে খুব বেশি আছে এই জায়গাটায় সেটা মনে হচ্ছে না, কারণ নিচের পাথর দেখতে পাচ্ছি আমি, জানি না তোমরা বুঝতে পারছো নাকি ক্যামেরাতে। আর ওই পারের যে কাজ আছে না, দেখো ওই পারের পুরো সেতু কিন্তু রেডি হয়ে গেছে, শুধু জাস্ট এই পারটা বাকি আছে। মানে এই জায়গাটায় পুরো সিস্টেমটা লাগানো হবে, দেন এর পরের যে কাজটা আছে সেই কাজটা বাকি আছে। আর ওই পারের যে কাজ আছে সেটা কিন্তু অলমোস্ট পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে পুরো সিস্টেমটা, যেইখান থেকেই কিন্তু লঞ্চ বা বড় জাহাজ আর কি সমুদ্রের এই পার থেকে ওই পারে যায়, মানে ব্রিজের এপার থেকে ওপারে যায়। এই জায়গাটা পুরো এই দিকটা একটা খোলে, এই দিকটা একটা খোলে, মাঝখান থেকে চলে যায়। যেরকম আমাদের কলকাতা খিদিরপুরে একটা ব্রিজ আছে। এক কথায় যাকে বলে পুরো দুর্দান্ত এক্সপিরিয়েন্স। গরম আছে সত্যি, মানে বিশাল গরম, বাট গরমের মধ্যেও না দারুণ লাগছে। এই হচ্ছে আমার পাশে পাম্বান ব্রিজ, রেল সেতু। আর এইটা হচ্ছে রোড সেতু, যেটা কিন্তু চালু আছে। আর জল দেখো তোমরা, আশা করি ক্যামেরায় বুঝতে পারছো, পুরো নীল কালারের জল, একদম দারুণ। আর ওই সাইডে সবুজ জল ছিল, এত পরিষ্কার, অসাধারণ। আর এই হচ্ছে সেই মেন পার্টটা যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি।
আর এই দিকের যে ব্রিজের কাজ সব কমপ্লিট দেখো। আর ওই পাশে হচ্ছে মান্ডাপাম, এই পাশে হচ্ছে রামেশ্বরম দ্বীপ, দুটো কানেক্ট করেছে এই পাম্বান ব্রিজ। দুর্দান্ত। আর হাওয়া হালকা হালকা দিচ্ছে, যেহেতু সমুদ্রের একটা হাওয়া আছে, কিন্তু গরম সেই চরম ব্যাপার আছে যাকে বলে। আর এই মাঝখানটাতে কিন্তু পুলিশের ক্যাম্প আছে, এদিকেও পুলিশের ক্যাম্প আছে, এই পেছনেও পুলিশের ক্যাম্প আছে, তাই এইখানে দাঁড়াতে দেয়, এরকম কোনো ব্যাপার নেই। বাসও দাঁড়িয়ে এসছে, যেগুলো ট্যুরিস্ট বাস এসছে অথবা অটো এসছে, সেগুলো দাঁড়িয়ে এখানে পিকচার টিকচার মানে ক্লিক করে তারপর আবার হয় ওই দিকে যাচ্ছে, নয় এই রামেশ্বরমের দিকে যাচ্ছে। ওভারঅল যদি বলতে হয় এক্সপিরিয়েন্স দুর্দান্ত। এবার চলো ওই পারটা একটু দেখাই। গাড়ি কিন্তু দেখে পার হবে, এখানে কিন্তু মানে কন্টিনিউ গাড়ি যায়। ওই পারটায় হচ্ছে ব্রিজ আছে, আর এই পাশে হচ্ছে পুরো জেলেদের ভর্তি নৌকা দেখো। আর এইটা হচ্ছে রামেশ্বরম দ্বীপ, অনেক নৌকা জেলেদের, ছোট বড় প্রচুর নৌকা। আর ওই যে লাস্ট পার্টটা অবধি কোথায় চলে গেছে জানি না, মানে প্রচুর ছোট ছোট দ্বীপও আছে আমার মনে হচ্ছে। এই যে একটা ছোট্ট লাইন মতো চলে গেছে দেখো, এইটা একটা দ্বীপ। আবার ওই দিকে দেখো আমি দেখাতে পাচ্ছি সমুদ্রের মাঝে ছোট ছোট, এগুলোও দ্বীপ টাইপের। তো এইরকম রামেশ্বরমের আশেপাশে সমুদ্র তো প্রচুর দ্বীপ আছেই। এবার ব্যাক করব মানে রামেশ্বরমের দিকে। প্রচণ্ড গরম, মানে সত্যিকারের পারা যাচ্ছে না যাকে বলে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর এখানে দেখো ফটোগ্রাফার দাদারা ঘুরে বেড়াচ্ছে এখানে ছবি তোলার জন্য। আর আমরা যে ছবি তুলি সেগুলো কিন্তু ইনস্টাগ্রামে আপডেট হয়, আর আমি কখন কোথায় আছি সেগুলোও কিন্তু ইনস্টাগ্রামে আপডেট করে দিই। তোমরা যারা আমাকে ফলো করোনি এখনও, ইনস্টাগ্রামে ফলো করে নাও, জার্নি উইথ বিজিত। আশা করি তোমাদের আরও ভালো ভালো জায়গা ঘোরাতে পারবো, এবং আগে আগে আপডেট কিন্তু তোমরা ইনস্টাগ্রামেই পেয়ে যাবে। এই দেখো নিচ থেকে ছোট্ট একটা জেলেদের নৌকা যাচ্ছে, জানি না কতটা তোমরা বুঝতে পারছো। এইটা এখন খুলছে না, যখন বড় নৌকা আসবে বা জাহাজ আসবে তখন কিন্তু এটা খুলে যাবে, দেন এই পারে চলে যাবে। আলাদাই দারুণ সুন্দর, মানে দুর্দান্ত এক্সপিরিয়েন্স যাকে বলার। এখানে কন্টিনিউ কিন্তু বাস যাচ্ছে, মানে বাস তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। যদি শেয়ারে ঘুরতে চাও ঘুরতেই পারো, ওরম ব্যাপার না যে তোমাদের অটো নিয়েই বুক করে আসতে হবে। পাম্বান ব্রিজ হচ্ছে এই দিকে, ট্রেন কিন্তু এইখান থেকে এসে ব্রিজের নিচ থেকে এই যে দেখতে পাচ্ছ দূরে, এইটা হচ্ছে পাম্বান রেলওয়ে স্টেশন। আর এই পাম্বান হয়েই কিন্তু ট্রেন যায় রামেশ্বরম। ব্রিজের কিন্তু একদম যে শেষ প্রান্ত আছে, মানে ওইখান থেকেও নামার জায়গা আছে, বাট এখান থেকে সিঁড়ি করা আছে দেখলাম। এই দিক থেকে তোমরা কিন্তু নেবে একদম এই নিচটাতে যেতে পারবে সামনেটায়। আর ওই সাইডে হচ্ছে জেলেদের সব বাড়িগুলো, যেখানে মাছ শুকাচ্ছে। আর এইখানে কত জেলেদের নৌকা দেখো, একদম ভর্তি ছোট ছোট নৌকা। এগুলো প্রবাবলি রাতের দিকে বেরোয়, আবার ভোরবেলায় আসে। আর জল কিন্তু এখানে একদম শান্ত, আর কত পরিষ্কার জল দেখো, একদম নীল কালারের সামনের জলটা। আর দুর্দান্ত লাগছে, মানে সত্যি অসাধারণ। মানে অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব আছে। আর এখান থেকে নিলাম হচ্ছে লস্যি 25 টাকা করে, এটা খেয়ে অন্তত একটু ভালো লাগছে যা গরম। এখন এই পাম্বান ব্রিজ ক্রস করে রামেশ্বরমের একটা ছোট দোকান থেকেই আর কি খাচ্ছি চিকেন রাইস। এখানে চিকেন রাইস বলতে চিকেন ফ্রাইড রাইস, অনেক পরিমাণে চিকেন দিয়ে, যেটা কোয়ান্টিটি অনেকটা, এর দাম হচ্ছে 100 টাকা। খেতে বেশ ভালোই। খাওয়া দাওয়া করে এখন আমরা বাস নিয়ে চলে আসতাম হচ্ছে রামেশ্বরম বাস স্ট্যান্ড। আর এইটা হচ্ছে রামেশ্বরম বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা রামেশ্বরমের আশেপাশে অথবা মান্ডাপাম, মাদুরাই সব জায়গায় যাওয়ারও কিন্তু বাস পাবে। আর এখান থেকে টেম্পেল হচ্ছে 2.5 কিলোমিটার, চাইলে অটোতেও যেতে পারো। আর বাসের জন্য একটু দাঁড়াতে হবে, সব বাস কিন্তু টেম্পেল অবধি যায় না। বাস স্ট্যান্ড পৌঁছে বাস স্ট্যান্ড থেকে কিন্তু শেয়ার অটো পেয়ে গেছিলাম 20 টাকা করে, এই টেম্পেলের সামনে নামিয়ে দিল। ওভারঅল আজকের এক্সপিরিয়েন্স কিন্তু আমার সত্যি দারুণ। মানে পাম্বান ব্রিজ দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর রামেশ্বরম নিয়ে আশা করি 3টে এপিসোডে আমি তোমাদের সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি। এরপর আজকে রাতে আমার আবারও জার্নি এখান থেকে কন্যাকুমারী। হ্যাঁ, ফাইনালি কন্যাকুমারী ব্লগও আসবে আগামী পর্বে। ততক্ষণ অবধি সবাইকে টাটা। প্রচণ্ড গরম, গরমে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে, বাট এই 4:30-5টা থেকে আর কি একটু মেঘলা হয়ে এসছে। আর তখন একটু ভালো লাগছে, মানে এত রোদ ছিল দুপুরবেলায় না, জাস্ট মানে সেই যাকে বলার। এখানে কিন্তু আসলে আমি বলবো যারা ঘুরতে আসবে নর্মালি এখন, যদি আর কি এই গরমের টাইমে প্ল্যান করে থাকো, তাহলে কিন্তু ডাবের জল, আখের রস, লস্যি বা ওয়ারেসও লিকুইড কিনে খেতে পারো। এগুলো কিন্তু প্রচুর জায়গায় পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর জলও প্রচুর খেও। এমনিও কলকাতাতেও 40, 42, 41 চলছে,
জল প্রচুর পরিমাণে খেও, কারণ জল কিন্তু অনেক জরুরি এই গরমের মধ্যে আমাদের শরীরের জন্য। বাকি আমি বলবো গরমের মধ্যে প্ল্যান না করে একটু পরে প্ল্যান করো, মানে একটু বৃষ্টিটা শুরু হলে, বর্ষা অথবা পুজোর আগে আগে হালকা ঠান্ডা ঠান্ডা থাকবে, তখন কিন্তু তোমরা ভালোভাবে ঘুরতে পারবে। চলো আজকের মধ্যে সবাইকে টাটা, দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে। আর সাউথ ইন্ডিয়া ট্যুর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানাও। টোটাল একটা প্লেলিস্ট বানানো আছে, তোমরা সবকটা এপিসোড কিন্তু সেখানেই পেয়ে যাবে।